আলিফ লাম মিম। মেরে দোস্তো, মেরে আজিজো, মেরে প্যারো, আগেই বলেছিলাম লম্বা কোনো ওয়াজ করব না। আল্লাহর কোরআনের জন্য আজ মনটা খুলে দাও, আল্লাহর কোরআনের জন্য দিলটা খুলে দাও। পর্দার আড়ালে যে মা বোনরা রয়েছেন, মনটা লাগিয়ে কথাগুলো একটু বুঝার মতো চেষ্টা করবেন। আল্লাহ এই তিনটা হরফ দিয়ে আল্লাহ কোরআনকে শুরু করেন, সূরা বাকারা শুরু করে। কিন্তু বন্ধু, মুফাসসিরে কেরাম যারা আল্লাহর কোরআনকে তাফসীর করেছে, তাদের এক একজনের ইলম দিয়ে এক একজন এক একটা আয়াতের কেউ 1 পৃষ্ঠা তাফসীর করেছে, এক একটা আয়াতের কেউ 2 পৃষ্ঠা তাফসীর করেছে, এক একটা আয়াতের কেউ 3 পৃষ্ঠা তাফসীর করেছে। কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, ভাই আপনি বলেন না আল্লাহ আলিফ দিয়ে কি বুঝাইছে? আপনি বলবেন জানি না। আমি বলবো বলেন না ভাই আল্লাহ লাম দিয়ে কি বুঝাইছে? আপনি বলবেন জানি না। বলবো ভাই বলেন না আল্লাহ পাক মিম দিয়ে কি বুঝাইছে? আপনি বলবেন জানি না। আপনি কেন ভাই? আমি দুনিয়ার সবচেয়ে বড় আলেমের কাছে যাব, সেও বলবে আমি জানি না। আমি দুনিয়ার সবচেয়ে বড় মুফতির কাছে যাব, সেও বলবে জানি না। আমি দুনিয়ার সবচেয়ে বড় মুফাসসিরের কাছে যাব, সেও বলবে জানি না। তাহলে বন্ধু, এবার সবাই একভাবে একরকম বলে আল্লাহু আ'লামু বিমুরাদি। আলিফের অর্থ আমার আল্লাহ ভালো জানে, লামের অর্থ আমার আল্লাহ ভালো জানে, মিমের অর্থ আমার আল্লাহ ভালো জানে। তার মানে কোরআনের এই আয়াত, এই হরফগুলোর মাধ্যমে আল্লাহ পাক কোরআনের শানকে বাড়াইছেন, কোরআনের মানকে বাড়াইছে। আল্লাহ বলে যতটুকু বুঝতে দিলাম বুঝতে পারলাম, যতটুকু আমার কাছে রাখলাম গোটা দুনিয়া মিলাও তোমরা বের করতে পারো না। যালিকাল কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও বন্ধু, আল্লাহ তার কোরআনের মধ্যে দুনিয়ার কত মানুষ তো বই লেখে, আলেম তার ইলম দিয়া বই লেখে, ডাক্তার তার ডাক্তারি দিয়া বই লেখে, কবি তার কবিতা দিয়া বই লেখে, ইতিহাসগণ ইতিহাসের বই। বাবা কথা বলা যাবে না, কথা বলা যাবে। তুই হাত উঠায় বলেন আল্লাহু আকবার, বলেন বলেন। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হয়? কষ্ট হইলে বলেন, তাহলে শেষ করে দেই, বেশি লম্বা করবো। আগেই তো বলছি আজকে যে খাওয়া খাওয়াইছে, কথা বলা বড় কষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না, বলেন না, বলেন না। আল্লাহ পাক এবার বলতেছে, খুব মনোযোগ দিয়া শুনেন, একটু দেখেন, দিলের মধ্যে লাগান, তাহলে বুঝবেন দুনিয়ার কত মানুষ তো বই লেখে। কয়দিন পরে ফেব্রুয়ারি মাস আসতেছে, বই মেলা শুরু হবে ঢাকায়। গোটা বাংলাদেশের লেখকরা সেইখানে উপস্থিত হবে। এক একজনের মতো করে বই লিখবে। এমন বইয়ের অভাব দেখবেন বই মেলার ভিতরে। স্টলের অভাব নাই, বইয়ের দোকানের অভাব নাই, লেখনির অভাব নাই। তো দেখবেন সবাই সবার বইয়ের শেষ পাতার ভিতরে গিয়ে একটা কথা লেখে, ভাই আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা আগামীতে আমাদের ভুলকে সংশোধন করব। কথাটা লেখা থাকে কিনা বলেন, থাকে কিনা? কিন্তু আল্লাহর কোরআন বলে যালিকাল কিতাব
ऐसा किताब है, ज़ालिकल किताब वो ऐसा कलाम है, ज़ालिकल किताब वो ऐसा कुरान है, লা রাইবা ফীহ। আল্লাহর কোরআনের শুরুতেও ভুল নাই, আল্লাহর কোরআনের মাঝেও ভুল নাই, আল্লাহর কোরআনের শেষেও ভুল নাই। ও বন্ধু, কোরআন নাজিরের আজকে 1400 বছর পার হয়ে গেল, কিন্তু কোরআন নাজিরের 1400 বছর পার হয়ে যাবার পরেও আজও আল্লাহর কোরআনের কোনো ভুল কেউ দুনিয়ার সামনে দেখাইতে পারে না। কারণ আল্লাহ পাক কোরআনের প্রথমেই চ্যালেঞ্জ করে, লা রাইবা ফী যালিকাল কিতাব, লা রাইবা ফী। আল্লাহর কোরআনের প্রথমেও ভুল নাই, আল্লাহর কোরআনের মাঝেও ভুল নাই, আল্লাহর কোরআনের শেষেও ভুল নাই। শুধু তাই না, কিয়ামত পর্যন্ত কোনো বাতের বেটার জন্ম হবে না যে আল্লাহর কোরআনের একটা জবরের ভুল দেখাইতে পারবে। আমাদের ভিত্তি কি? কোরআন। এটা দিয়ে আমরা সংবিধান চালাই, এটা দিয়ে আমরা দেশ চালাই, এটা দিয়ে আমাদের জিন্দেগি চালাই। এগুলো কাফেররা জানে না? কি বলেন, জানে কি না বলেন না? আপনি কি জানেন? আপনি কি রিসার্চ করেন? আপনার থেকে বেশি কোরআন রিসার্চ করে ইহুদিরা। আপনারা কি জানেন? আল্লাহর এই কোরআন ওরা জানে মুসলমান কোরআনের উপর ভিত্তি করে চলে, মুসলমানের ঘুম ভাঙে কোরআনের উপর ভিত্তি করে, মুসলমান ঘুমাতে যায় কোরআনের উপর ভিত্তি করে, মুসলমান খেতে বসে কোরআনের উপর ভিত্তি করে, মুসলমান তার জিন্দেগি যাপন করে কোরআনের উপর ভিত্তি করে। তাহলে গোটা দুনিয়ার মুসলমানদের শত্রু হচ্ছে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। আজও কেউ দেখাইতে পারছে? কেমনে পারবে? কারণ কোরআনের জিম্মাদারি কে নিয়েছে? আওয়াজ করে বলেন, কে নিয়েছে? কোরআনের জিম্মাদারি যে নিয়েছে, আল্লাহ বলে আসমানি কিতাব তাওরাত, তোমরা তাওরাতের মধ্যে কলম লাগিয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে কিচ্ছু বলি নাই। তোমরা জাবুরের মধ্যে কলম লাগিয়েছো, জাবুরকে পরিবর্তন করেছো, আমি আল্লাহ কিচ্ছু বলি নাই। তোমরা ইনজিলকে পরিবর্তন করেছো, তোমরা কলম লাগিয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে কিচ্ছু বলি নাই। কিন্তু মাহবুব, আপনি কোরআনটা নিয়ে যাবেন ঠিক, কিন্তু এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আপনাকে দেই নাই। কারণ আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ নিজে কোরআনের হেফাজত করব। এজন্য দেখো বন্ধু, দুনিয়ার সব কিছুর পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আজও 1400 বছর আগের ওই কোরআনের একটা জবরও আজ পর্যন্ত পরিবর্তন হয় না। এটার নামই হচ্ছে কোরআন, যেটার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই। কি নাই ভাই? দুনিয়ার কোনো সম্পর্কই কোরআনের সাথে আছে, বলেন না আছে নাকি? এটা একমাত্র কিতাব যেটার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক আল্লাহ রাখেন নাই। কোরআনের সাথে দুনিয়ার মানুষের কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে দুনিয়ার কোনো হাতেরও সম্পর্ক না। আল্লাহু আকবার। এই জন্য আজ 2025 সালে আসার পর গোটা পৃথিবীর মানুষকে দেখবেন যে আজ মুসলমানরা সব লাঞ্ছিত বঞ্চিত। এবার প্রশ্ন আসতে পারে, সেটার কারণ কি? মুসলমান আজ মাথা উঁচু করে দাঁড়াতে না পারার কারণ কি? বলে কারণ একটাই, মুসলমান তারা কোরআনের আদর্শকে ছেড়ে দিয়েছে। একটা কোরআন আমাদের সম্মান, কোরআন আমাদের তাজ, কোরআন আমাদের ইজ্জত, কোরআন আমাদের সব। ওই যে যেমন কোরআনের আল্লাহ পাক সরাসরি কোরআন দিয়ে কোরআনের কারিশমা দেখাইছেন। যেমন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। শুনছেন না আয়াতটা? শুনছেন কিনা বলেন না, শুনছেন কিনা? এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী, এই আবু লাহাবটা কে ছিল? কে ছিল বলেন না? নবীর চাচা আবু তালেব, নবীর চাচা আবু লাহাব,
আবু লাহাবের সম্পর্কে আল্লাহ যখন এই আয়াতটা নাজিল করলো, কোরআন কত বড় কারিশমা ভাই দেখেন। আয়াত নাজিল হইতে দেরি আল্লাহর নবীর চাচি উম্মে জামিলা এমন রাগ হইল আজ মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেই জায়গায় পাবে আজ নবীর খবর আছে, আজকে নবীকে আর সারাসারি নাই। গোটা মক্কার ভিতরে শুধু তালাশ করে নবী কই, মুহাম্মদ কই। সবাই তো বড় আতঙ্কে। আজ উম্মে জামিলা কেমন যেন ব্যবহারটা না করে। ও বন্ধু, ওইদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে বসা। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ উম্মে জামিলা আপনাকে বড় তালাশ করে। আর যদি আজ আপনাকে পাওয়া যাবে, আপনার সাথে কত খারাপ ব্যবহার না করবে, আপনার সাথে কত গালাগালি না করবে, আপনার গায়ে আবার হাতটা উঠায় কিনা সন্দেহ। আজকে উম্মে জামিলা আপনারে বড় তালাশ করে। ও নবী, আপনি একটু গা ঢাকা দেন। এবার দুইজন তখন বৈশা বৈশা কথা বলে। এমন সময় হঠাৎ করে দূর থেকে দেখে উম্মে জামিলার আগমন ঘটে। আবু বকর তখন নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার চাচি উম্মে জামিলা আসে, আপনি একটু এই জায়গাটা ছাইরা দেন, কারণ আমার সামনে আপনাকে অপমান করবে। আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। আমার সামনে আপনাকে অপদস্থ করবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু এখান থেকে সরেন, এই জায়গাটা একটু খালি করে দেন। উম্মে জামিলা এখান থেকে ঘুইরা চলে যাওয়ার পরে আপনি আবার এখানে দাঁড়ায়েন। নবী কথা শুনবার পরে নড়েও না, চড়েও না। আর ওই দিক থেকে উম্মে জামিলা নবীর দিকে হাঁটা দিছেন, দুইজনের দিকে হাঁটা দিছে। এবার আবু বকর বড় পেরেশানিতে পইরা গেল। আজ যদি উম্মে জামিলা নবীরে পাবে তাহলে কি না হবে। এবার উম্মে জামিলা আল্লাহর নবী এবং আবু বকরের দিকে হাঁটতে হাঁটতে অগ্রসর হয়। আবু বকর এবার নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সরেন, একটু গাটা ঢাকা দেন। আপনারে আবু বকর যদি বলে, আপনার চাচি যদি আপনাকে দেখবে, আজকে কি কাণ্ড না সেইখানে ঘটায়া দিবে। দেখে আল্লাহর নবীর জবানটা নড়ে। এবার আবু বকর একটু কানটা সামনে নেয়, দেখে নবী আমার আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। ওইদিকে আবু বকর আরেক দিকে তাকায়, দেখে উম্মে জামিলা হাঁটতে হাঁটতে একদম আবু বকরের সামনে এসে দাঁড়াইছে। আবু বকর মাথা উপরে উঠায় না। আজ নবীরে কি না কি বলবে, কি না কি করবে, আবু বকরের সাহস হয় না। আবু বকর বড় কষ্ট করে মাথাটা নিচের দিয়ে রাখছে, আর ভয় পায় আল্লাহর নবীর সাথে কি আচরণ নাজ উম্মে জামিলা করবে। এবার উম্মে জামিলা দেখে জোরে একটা ডাক দিয়া বলে, এ আবু বকর। আবু বকর এবার খুব সাহস করে মাথাটা উঠায়। ও বন্ধু, নবী নবীর জায়গায় বসা, আবু বকর আবু বকরের জায়গায় বসা। কিন্তু উম্মে জামিলা আবু বকরকে ডাক দেয়, আর ডাক দিয়া বলে, আবু বকর সত্যি করে বলো, মুহাম্মদ কোথায়? আবু বকরের মাথার উপরে মনে হয় আসমানটা ভাইঙ্গা পড়ে। আবু বকর বলে, হায় হায়, কি জিজ্ঞাসা করে। ডাইনে তাকায় দেখে নবী তো নবীর জায়গায় বসা। এবার আবার উম্মে জামিলার দিকে তাকায়, দেখে উম্মে জামিলা আবু বকরের দিকে তাকায়া। আবু বকরের মাথা কাজ করে না। আবু বকর নবী আছে কিনা ভালো করে দেখার লিগা গাড় একটু লাগায় দেখে নবী তো নবীর জায়গায় বসা। আবার উম্মে জামিলার দিকে তাকায়, দেখে উম্মে জামিলা আবু বকরের দিকে তাকায়। এবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথা তো কাজ করে না, আপনি আমার পাশে বসা। আর উম্মে জামিলা আমার দিকে তাকায়, আর আমারে জিগায়, মুহাম্মদ কই? ইয়া রাসূলুল্লাহ, আপনি আসলে কই আমারে কন্যা? নবী কয়, আমি তো তোমার পাশেই বসা। কিন্তু আবু বকর বলে, তো আপনারে কেন দেখে না? নবী বলে, তুমি আমার জায়গা ছাড়তে বলছো। কিন্তু আবু বকর